বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে সিরাজগঞ্জের সদর উপজেলায় আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু এবং সিলেটের ফেঞ্চুগঞ্জে আছেন ইকরামুল কবির। সরাসরি প্রথমে যাচ্ছে রিঙ্কুর কাছে। সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি না হলেও অপরিবর্তিত রয়েছে, কারণ আমরা ভোর 6টায় দেখেছি সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বিপদসীমার 61 সেন্টিমিটার নিচ উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং সেটি কিন্তু এখনো রয়েছে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু আসলে প্রবাহিত হচ্ছে। মোট কথা হচ্ছে যে নদীর পানি বাড়েওনি কমেনি, অপরিবর্তিত রয়েছে। তবে সিরাজগঞ্জের নদী তীরবর্তী যে 5টি উপজেলার বন্যা কবলিত মানুষ তাদের কিন্তু দুর্ভোগ একটুও কমেনি, কারণ বানবাসী মানুষেরা যেসব যারা বাড়িঘর ছেড়ে উঁচু স্থান বা বাঁধের উপর আশ্রয় নিয়ে আছে তারা কিন্তু খুবই মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছেন বানবাসীরা। আমরা এখন আছি সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই এলাকাটির পুরোটি এই রকম অবস্থা এবং প্রত্যেকটি বাড়িতেই পানিতে টইটুম্বর এবং এই বাড়িঘর ছেড়ে এই যারা বসতি যারা ছিল তারা কিন্তু উপরে রাস্তার পাশে বাঁধের উপর কিন্তু তারা আশ্রয় নিয়ে আছে। বিশেষ করে তাদের যে খাদ্য সংকট অর্থাৎ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে, সেই সাথে আমরা দেখেছি যে যাদের গবাদি পশু আছে তাদের গোখাদ্যের কিন্তু একটা সংকট দেখা দিয়েছে। তো মোট কথা যে এক কথায় বলা যায় যে সিরাজগঞ্জের 5টি উপজেলার 34টি ইউনিয়নের যে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী, তাদের আসলে দুর্ভোগ কিন্তু এখনো কমেনি। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে আগামী 2-1 দিনের মধ্যে পানি কমার একটি সম্ভাবনা আছে, তখন হয়তো বন্যা কিছুটা উন্নতি হতে পারে। সেই সাথে যদি বলি যে সিরাজগঞ্জে যমুনা নদী বেষ্টিত চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে যারা মানুষরা রয়েছে তারা কিন্তু আরো বেশি দুর্ভোগে পড়েছে, কারণ চরাঞ্চলে কিন্তু কোনো জায়গায় যে ঠাঁই নেওয়ার মতো জায়গা সেইখানে কিন্তু কোনো জায়গা নেই। সেই সাথে সিরাজগঞ্জের চৌহালি এবং শাহজাদপুরে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে পানি বন্যার কারণে। সেই সাথে যে এই নদী ভাঙন কবলিতরা যারা বসত বাড়ি ভিটে মাটি হারিয়েছে তারা কিন্তু খোলা আকাশের নিচে ভিটে মাটি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। তো এক কথা বলতে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি আর বাড়েনি, বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে বনবাসীদের দুর্ভোগ এখনো কমেনি। এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইকরামুল কবির। আমি এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলার শহরে এবং উপজেলার শহরের প্রধান বাজার। এটি অত্যন্ত সিলেট অঞ্চলের প্রাচীন একটি বাজার। এই বাজারের আমি নৌকার উপর বসে আছি, যেই সড়কের উপর এখন নৌকা চলাচল করছে। যাত্রীরা বিভিন্ন জায়গা থেকে এসে নৌকা করে এসে এই বাজারে নামছে। এর কারণ হচ্ছে গিয়ে প্রায় 1 মাস ধরে এই পানির বন্দী আছে এই এলাকার প্রায় 1 থেকে 1,500 ব্যবসায়ী এবং তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। শুধুমাত্র এই ফেঞ্চুগঞ্জেরই 6টা উপজেলার বিভিন্ন 6টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় 187টি গ্রামই মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এই 1 মাসের উপরে প্রায় এই এলাকার মানুষ অধারে অনাহারে কোনো জায়গায় দিন কাটাচ্ছে। কারণ হচ্ছে কি, যারা আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছে তাদের যেই পরিমাণ খাবার দেওয়ার দরকার 2 বেলা বা সারাদিনে সেই পরিমাণ খাবার যাচ্ছে না। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে যে হিসেব দিয়েছে সেই হিসেবে যে বানভাসী মানুষ রয়েছে 10 লাখের উপরে, সেই হিসেবে জনপ্রতি প্রায় 8 টাকার মতন করে পড়ে, অর্থাৎ 60,30,000 টাকা নগদ অর্থ দেওয়া হয়েছে। শিশুদের জন্য 20 লাখ টাকা দেওয়া হয়েছে এবং গবাদি পশুর খাদ্য হিসেবে আরও 20 লাখ টাকা দেওয়া হয়েছে। সবকিছু মিলে এই যে 1 মাস ধরে সিলেটের বানভাসী মানুষেরা ভাসছে পানির মধ্যে, তার জন্য যেই পর্যাপ্ত পরিমাণে খাদ্য যে পর্যাপ্ত পরিমাণ সহায়তা দেওয়ার দরকার ছিল সেই পরিমাণ সহায়তা দেওয়ার এখন পর্যন্ত আসেনি। কারণ হচ্ছে কি, এই আমরা 2022 সালে দেখেছি বিভিন্ন জায়গা থেকে বিত্তবানরা এগিয়ে এসেছিল, প্রবাসীরা এগিয়ে এসেছিল। এইবার অর্থাৎ এই যে 1 মাস ধরে যে বন্যার ভাসছে সিলেটের বিভিন্ন উপজেলার মানুষ, বিশেষ করে আমরা দেখেছি বালাগঞ্জ, ওসমানীনগর, এই ফেঞ্চুগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ সহ সীমান্তবর্তী উপজেলার মানুষেরা আটকে আছে বিভিন্নভাবে। তাদের উদ্ধারে বা তাদের সহায়তার জন্য প্রবাসীরা এগিয়ে আসা এখনো প্রয়োজন। একটি ঘোষণা দিতে চাচ্ছি যে যারা বানভাসী মানুষেরা খুব অধীর আতঙ্কের মধ্যে আছে, কারণ হচ্ছে কি আর মাত্র 2 দিন পরে পরীক্ষা, অর্থাৎ 9 জুলাই পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি কিছু সময় আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার পাল আমাকে জানিয়েছেন যে যথা তারিখে অর্থাৎ 9 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যে সমস্ত কেন্দ্রে পানি উঠে গিয়েছে, যে সমস্ত কেন্দ্র পানির নিচে আবদ্ধ আছে, সেই সমস্ত কেন্দ্রকে সরিয়ে অন্য জায়গা নিয়ে 9 তারিখই নির্দিষ্ট
নির্দিষ্ট সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিলেট শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হবে, এমনটি আমাকে জানিয়েছে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। মোটামুটি এই ছিল 1 মাস ধরে এই ফেঞ্চুগঞ্জ বাসী যে পানিতে ভাসছে তার সবশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সিলেট ও সিরাজগঞ্জ থেকে।